তার মেয়ারের বিশিষ্ট ব্যবসায়ীরা সহ বন্যা দুর্গত দেশ কিভাবে মানুষের সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়তেছে, সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে অন্তর উজাড় করে দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা বাংলাদেশের নতুন করে এক নজিরে বন্যা। আমরা এত আমাদের বয়সে আমরা এত বন্যা দেখি নাই, এত বড় বন্যা। আর এখন যেটা দেখতেছি সেটা বাংলাদেশের মানুষের সম্প্রীতি, সৌহার্দ্য আর ভালোবাসার সর্বোচ্চ নদী স্থাপন করছেন, আমরা সেটা দেখতেছি। আপনার মেয়ারের বিশিষ্ট ব্যবসায়ীরা সহ ত্রাণ নিয়ে আমাদের সীমিত সংখ্যক পরিসরের ভালোবাসা নিয়ে আমরা আমাদের মা বোন ভাইয়েরা যারা পার্শ্ববর্তী জেলা ফেনীতে যারা বন্যা দুর্গত পানিবদ্ধ অবস্থায় খাদ্যের অভাবে আছে, আমরা সবাই যাচ্ছি তাদের কাছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা তো ফেনীতে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা প্রথমত আসলে অন্তর ভরে, কলিজা ভরে, হৃদয় উজাড় করে সর্বোচ্চ নিন্দা, সর্বোচ্চ নেককার জানাচ্ছি ওই ভারতীয় ভারতীয় কসাই নরেন্দ্র মোদীকে, যে হঠাৎ বিনা নোটিশে পানি দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যা দুর্গত শত যান মাল নিরাপত্তাহীনতায় ফেলেছে। তাদেরকে আমরা সারা বাংলার সকল প্রান্ত থেকে নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। পরাধীন স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ যেভাবে নতুন করে তরুণ প্রজন্ম, ছাত্ররা, জনতারা একত্রিত হয়ে বাংলাদেশকে বুলেটের সামনে, কামানের সামনে, AK-47 সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আমরা যেভাবে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, সারা বাংলার প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা ওই ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় পররাষ্ট্রনীতির ধিক্কার জানিয়ে তাদেরকেও বলে দিতে চাই, এই বাংলাদেশে যতক্ষণ তরুণ প্রজন্ম আছে, যতক্ষণ বেঁচে থাকবে, আমরা আমাদের দেশকে ধ্বংস হতে দিব না। আমরা আপনাদের রয়েছে এজেন্ডা বাস্তবায়ন হয়নি, আপনাদের পানির পররাষ্ট্রনীতিও বাস্তবায়ন হতে দিব না। আমরা বুক চিতিয়ে, জীবন চিতিয়ে আমাদের মা বোন ভাই শিশুদেরকে আমরা উদ্ধার করবো। আমরা যাচ্ছি, যতটুকু চেষ্টা আছে আমাদের, যতটুকু তৌফিক আছে, মোহাম্মদপুরের সর্বস্তরের জনগণ আমাদেরকে সহযোগিতা করেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আগামীতেও আপনারা সবাই মানুষের পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এই দেশটা গঠনে সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।